সম্মানিত সুধী, আপনাদের সবাইকে জানাই সত্য কি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আজ আমি আপনাদের জন্য সূরা বাকারার হকিকত কি সেই সম্পর্কে আলোচনা করব। আল কোরআনের সূরা বাকারার ৬৬ নং আয়াতে উল্লেখ আছে, ওয়াইজ কালা মুসা আলি কাউমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আনতাজবাহু বাকারাতান। এবং যখন মুসা তাহার জাতির জন্য বলিলেন, নিশ্চয় আল্লাহ তোমাদিগকে আদেশ দিয়েছেন তোমরা যেন একটি গাভী জবে করো। ৬৮ নং আয়াতে গাভীর বর্ণনা দিতে গিয়ে আল্লাহ পাক নাজিল করেছেন, তাহা হল মুসা আলাইহিস সালামের জাতি বলিল, আপনার রবকে ডাকিয়া আমাদের জন্য ব্যাখ্যা করিতে বলুন, ইহা কি, অর্থাৎ গাভীটি কি? মুসা নবী বলিলেন, নিশ্চয় আল্লাহ বলেন, ইহা একটি গাভী বা গাই গরু, যা বৃদ্ধা নয় এবং কুমারীও নয়, উহার মধ্যবর্তী জোয়ান, যা হাল চাষে ব্যবহার হয়নি। সুতরাং ক্রিয়া করো যা আদেশ করা হয়েছে। তাহারা বলিল, আপনার রবকে আমাদের জন্য ডাকিয়া আমাদের জন্য ব্যাখ্যা দিতে বলুন, ইহা রং কেমন? তিনি বলিলেন, নিশ্চয় ইহা একটি বাকারা, চির হলুদ, বিশুদ্ধ ইহার রং, যা দেখে আনন্দিত হয় দর্শকগণ। প্রিয় শ্রোতা, ভাই ও বন্ধু, এখন উপরোক্ত আলোচনার হকিকত সম্পর্কে আলোচনা করব। সমস্ত পৃথিবীতে খুঁজে দেখলে এমনটাই প্রমাণিত হবে যে এই রঙের কোনো গাভী নাই। চির হলুদ বর্ণের কোনো গাভী ছিল না এবং হবেও না। এই গাভীটি বা বাকারা শব্দটি একটি রূপক শব্দ বা আয়াতে মুকাত্তায়াত। এই শব্দটি দিয়ে আসলতে মানুষকে বোঝানো হয়েছে। চির হলুদ হয়েছে আকর্ষণীয় যৌবনের রূপক শব্দ। যখন একটি মানুষ পূর্ণ যৌবনে উপনীত হয়ে থাকে, তাহা দেখে সবাই আনন্দ পায়। তাহারা যারা যৌনক্রিয়ায় বা মিলামিশায় এখনও যায়নি বা হাল চাষে ব্যবহার হয়নি, ওই সময়ই আল্লাহর নামে কতল বা জবে হইতে হয়। তাহলে মানুষ পরিশুদ্ধ মানুষে পরিণত হতে পারে। এটাই আল্লাহর ইচ্ছা বা আদেশ। মানুষ কুরবানি হওয়ার আগে বা পরিশুদ্ধ হওয়ার আগে পশু বা গাভীর মতো হয়ে থাকে। এই জন্য আল্লাহর আদেশ মতো হইতে হয়, তা না হলে মুক্তি লাভ করা সম্ভব নয়। বিষয়টা সুফিবাদী মানুষের জন্য বোঝা অতি সহজ। আশা করি হকিকতটি বুঝতে পেরেছেন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। মালিকের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাতে শেষ করছি। জয় গুরু। আল্লাহ লেকসাই।